হ্যালো ভিউয়ার্স, কোনো ডকুমেন্টস প্রিন্ট করার আগে আমাদের যে সেটআপটা করতে হয়, যে সেটিংস আমাদের করে নিতে হয়, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা খুবই জরুরি। প্রিন্ট করার আগে আমাদের সেটআপটা যদি সুন্দর না হয় তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে সঠিকভাবে প্রিন্ট করতে পারবো না। তো আজকে প্রিন্ট করার আগে সেটআপ নিয়ে ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। ধরেন আমি এই পেজটা প্রিন্ট করব, এর জন্য আমাকে যেতে হবে ফাইল থেকে দেখেন এখানে আছে প্রিন্ট। এখান থেকে আমরা প্রিন্টে প্রেস করব, আমাদের একটা ডায়লগ বক্স চলে আসলো। তো এই বক্সটাকে আনার জন্য আমি কিন্তু শর্টকাট Ctrl+P প্রেস করেও এই বক্সটাকে আনতে পারি। তো এখানে দেখেন অনেক ডিটেলস আছে, অনেক অপশন আছে। তো সবগুলো ফিচার নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এখানে এমন কিছু আশ্চর্য জিনিস আছে যেটা হয়তো আপনি নিজেও জানেন না। তো পুরো ডিটেলস আমি সহজভাবে আলোচনা করব, যাতে করে আপনি সহজে কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে পারেন। তো আমি প্রথমে দেখব নেম। তো এখান থেকে যদি আমি অ্যারো বাটনে প্রেস করি, এখানে দেখেন আমি যে প্রিন্টারগুলো সেটিং করে রেখেছি, যে প্রিন্টারগুলো আমি সেটআপ দিয়ে রেখেছিলাম, সেই প্রিন্টারগুলো কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি কয়েকটা ব্র্যান্ডের প্রিন্টার ইউজ করেছি, যার কারণে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রিন্টারের নামগুলো এখানে চলে আসছে। তো আপনি এখান থেকে চাইলে একাধিক প্রিন্টার একটা পিসির সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমি প্রিন্টারের নামগুলোই দেখতে পারবো। তো এরপর যদি আমি আসি প্রপার্টিসে আসলে এখান থেকে আপনি ডকুমেন্টসটা কিভাবে প্রিন্ট করবেন। তো এখানে আছে ল্যান্ডস্কেপ থেকে যদি আমি পোর্ট্রেট দিই, তো এখানে ডেমোটা দেখেন, এখানে কিন্তু আমার এখন প্রিন্টটা লম্বালম্বিভাবে প্রিন্ট হবে। তো এরপর যদি আমি এখান থেকে ল্যান্ডস্কেপ দেই, তাহলে আমার ডেমোটা আবার দেখেন, এখানে কিন্তু আমি প্রিন্টটা আড়াআড়িভাবে প্রিন্ট করতে পারবো। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করবো, তাহলে আমাদের সেটআপটা হয়ে গেল। তো এরপরে আমরা দেখব ফাইল প্রিন্টার। তো ফাইল প্রিন্টার থেকে আমাদের সিস্টেমের সাথে যদি কোনো প্রিন্টার কানেকশন না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সিস্টেমের সাথে যে কোনো প্রিন্টার এখানে কানেকশন করতে পারবো। তো এরপর আছে ফাইল টু প্রিন্ট। তো এটার মাধ্যমে আমরা আমাদের ফাইলের প্রত্যেকটা পেজ পর্যায়ক্রমে আমরা প্রিন্ট করতে পারবো। এবং নিচে আছে ম্যানুয়াল ডুপ্লেক্স। আসলে ম্যানুয়াল ডুপ্লেক্সটা কি? আমরা যখন একাধিক পেজ প্রিন্ট করি, আমরা কোনো বই অথবা প্রশ্নের কাজ করি, তখন কিন্তু আমাদের বোথ সাইড প্রিন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যদি ম্যানুয়াল ডুপ্লেক্স দেই, তাহলে আমাদের প্রিন্টার থেকে অটোমেটিক প্রথম যে পেজটা, সেই পেজটা প্রিন্ট হয়ে অটোমেটিক আমাদের পেজটা আবার প্রিন্টারে ঢুকে যাবে, এবং দ্বিতীয় পেজটা আমাদের ওই একই পেজের অপর সাইডে প্রিন্ট হয়ে বের হবে। তো এটাই হচ্ছে ম্যানুয়াল ডুপ্লেক্সের কাজ। আপনার প্রিন্টারে যদি ম্যানুয়াল ডুপ্লেক্স না থাকে, তাহলে কিন্তু আপনি বোথ সাইড প্রিন্ট করতে পারবেন না। তো এটাই ছিল ম্যানুয়াল ডুপ্লেক্সের কাজ। আপনি অটোমেটিকলি একটা পেপার প্রিন্ট হয়ে আবার প্রিন্টারে ঢুকে যাবে এবং 2 নম্বর পেজটি প্রিন্ট হবে, আপনাকে কিছুই করতে হবে না, এটা অটোমেটিক হয়ে যাবে। আপনি জাস্ট ম্যানুয়াল ডুপ্লেক্সটাকে প্রেস করে রাখবেন। তো এরপরে আমরা দেখব পেজ রেঞ্জ। তো আসলে পেজ রেঞ্জের কাজ হচ্ছে, এখানে আছে অল। ধরেন আমি 20টা পেজ নিয়ে কাজ করতেছি, আমার 20টা পেজই প্রিন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি অলে প্রেস করে যদি প্রিন্ট দেই, তাহলে আমার 20টা পেজই প্রিন্ট হবে। তার মানে আমি যতগুলো পেজ নিয়ে কাজ করব, প্রত্যেকটা পেজে আমার এখান থেকে প্রিন্ট হবে। তো এরপর হচ্ছে কারেন্ট পেজ। আসলে কারেন্ট পেজের কাজ কি? ধরুন আমি 20টা পেজ নিয়ে কাজ করতেছি, 20টা পেজের মধ্যে থেকে আমি এখন যত নম্বর পেজে আসি, তো সেই পেজে থাকা অবস্থায় যদি আমি কারেন্ট পেজ দিয়ে প্রিন্ট করি, তাহলে কিন্তু আমার শুধু সেই পেজটাই প্রিন্ট হবে। ধরেন এখানে আমি অ্যাবাউট বাংলাদেশ এই পেজটাকে প্রিন্ট করব। তো এখন আমি এই পেজের মধ্যে আসি, কারেন্ট পেজ ক্লিক করে আমি ওকে দিলে, তাহলে আমার শুধু এই পেজটাই প্রিন্ট হবে। তো এরপর এখানে আছে পেজ। তো ধরেন আমি এখান থেকে 4 নম্বর পেজটা প্রিন্ট করব। তো আমি দিলাম 4, এবং আমার 6 নম্বর পেজটাও প্রিন্ট করার প্রয়োজন। তো এখান থেকে আমি সেই ক্ষেত্রে কমা দিব, কমা দিয়ে দিলাম 6, এবং কি আমি 8 নম্বর পেজটা প্রিন্ট করব, তাহলে কমা দিয়ে দিলাম 8। তো এরপরে আমি পর্যায়ক্রমে 12 থেকে 16 পর্যন্ত প্রিন্ট করব। তো সেই ক্ষেত্রে আমি আবার কমা দিব, কমা দিয়ে দিব 12 দিয়ে আমি হাইফেন দিয়ে দিব 16। তাহলে কিন্তু আমার এখান থেকে 4 নম্বর, 6 নম্বর, 8 নম্বর, 12 থেকে 16 নম্বর পর্যায়ক্রমে এই পেজগুলো আমার প্রিন্ট হবে। তো এরপরে উপরে দেখেন সিলেকশনটা কিন্তু একটু ঝাপসা দেখাচ্ছে। তো এটার খুবই সুন্দর একটা কাজ আছে। তো এটা দেখানোর জন্য আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এখান থেকে বক্সটাকে ক্যান্সেল করে দেওয়ার পর আমি এই পেজ থেকে এই 3টা লাইন প্রিন্ট করব, আমার আর কোনো কিছুই প্রয়োজন নেই। তো এই 3টা লাইন প্রিন্ট করার জন্য আমাকে এই 3টা লাইন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেন আমি প্রেস করলাম Ctrl+P। দেখেন এখানে বক্সটা আবার চলে আসলো।
এখন কিন্তু আমার এই সিলেকশনের এখানে আর হালকা নেই, এটা কিন্তু গাঢ় হয়ে গেল। এখন এটাকে আমি প্রেস করলাম, তো এটাকে প্রেস করে আমি যদি ওকে প্রেস করি তাহলে কিন্তু আমার এই 3টা লাইনই আমার প্রিন্ট হয়ে বের হবে। তো মোট কথা এখান থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করে প্রিন্ট করতে পারবো। তো এরপর আছে কপিস, নাম্বার অফ কপিস। আপনি একটা পেপার কয় কপি প্রিন্ট করবেন সেটা কিন্তু এখান থেকে আপনি দিতে পারেন। ধরেন আপনি 4 কপি প্রিন্ট করবেন, 1 2 3 4, তাহলে কিন্তু আপনি এখান থেকে 4 প্রেস করে আপনাকে প্রিন্ট করতে হবে। ধরেন আপনি 5টা পেজ নিয়ে একটা কাজ করেছেন, তো 5টা পেজ মিলে কিন্তু আপনার একটা সেট। তো আপনি সেই সেটটাকে আপনি কয় কপি করবেন, আপনি সেখান থেকে যদি 4 কপি করেন তাহলে কিন্তু এখানে 4 দিয়ে আপনি প্রিন্ট করলে আপনার 5 পেজের যে একটা সেট আছে সেই সেট কিন্তু আপনার 4 কপি হবে। তার মানে আপনার 4 5 20, তার মানে আপনার 20টা পেজ প্রিন্ট হবে। এটাই হচ্ছে নাম্বার অফ কপিসের কাজ। তো নিচে একটু লক্ষ্য করি, এখানে আছে কলেট। তো কলেটের টিক চিহ্ন থাকলে আমার 5 পেজের যে একটা সেট আছে সেই সেটটা কিন্তু আমার একটা বের হবে। বের হওয়ার পর পর্যায়ক্রমে আমার আবার আরেকটা সেট বের হবে, 1 2 3 4 5, এভাবে আমার 5টা পেজ প্রিন্ট হয়ে একটা সেট হবে। তো এখান থেকে আমি যদি এটাকে টিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে কিন্তু এখানে দেখেন আমার আছে 1 1 2 2 3 3। তার মানে হচ্ছে আমার প্রথম যে পেজটা সেটা পরপর 2টা প্রিন্ট হবে, এরপর যে 2 নম্বর পেজটা সেটাও পরপর 2টা হবে, এবং 3 নম্বর পেজটা পরপর 2টা হবে। তো এইভাবে আমরা এখানে কলেটের দ্বারা এই কাজটা করতে পারি। তো এরপর আমরা এখানে একটু দেখি প্রিন্ট হোয়াট। আসলে প্রিন্ট হোয়াটের কাজ হচ্ছে, এখানে যদি আমি আরোতে প্রেস করি দেখেন এখানে আছে ডকুমেন্টস আর ডকুমেন্টস প্রপার্টিজ। তো আমরা যেহেতু ডকুমেন্টস প্রিন্ট করব তো আমরা এখান থেকে ডকুমেন্টসই দিয়ে রাখবো। তো নিচে দেখেন এখানে আছে প্রিন্ট। প্রিন্ট থেকে আমি যদি অ্যারো বাটনে প্রেস করি এখানে আছে অল পেজ ইন রেঞ্জ। তো এটা প্রেস করলে আমি প্রিন্ট দিলে ধরেন আমার 20টা পেজ আছে, তো 20টা পেজে আমার প্রিন্ট হবে। তো এরপর এখান থেকে আমি যদি ওট পেজ দিয়ে প্রিন্ট দেই তাহলে আমার এখানে হবে কি 1 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার, এভাবে আমার প্রিন্ট হবে। তার মানে এখান থেকে আমার 10টা পেজ প্রিন্ট হবে 20টা পেজের মধ্য থেকে। প্রথম পেজ, এরপর হচ্ছে দ্বিতীয় পেজ হবে না। তো এভাবে আমি এখান থেকে যদি 10টা পেজ প্রিন্ট দেই, তো এরপর হচ্ছে আবার যদি আমি দেই ইভেন পেজ, তো ইভেন পেজ দিয়ে যদি আমি প্রিন্ট করি তাহলে এখান থেকে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজের মধ্যে থেকে আমার প্রথম পেজ প্রিন্ট হবে না, এখান থেকে হবে 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার 8 নাম্বার। তো এভাবে আমার পেজগুলো প্রিন্ট হবে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমাদের প্রিন্টারে যদি ম্যানুয়াল ডুপ্লেক্স না থাকে, আমি যেটা প্রথমেই বলেছিলাম ম্যানুয়াল ডুপ্লেক্স থাকলে অটোমেটিক আমরা বোথ সাইড প্রিন্ট করতে পারি, অটোমেটিকলি আমাদের এপিট ওপিট প্রিন্ট হয়ে বের হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের যাদের ম্যানুয়াল ডুপ্লেক্স নেই প্রিন্টারের মধ্যে, আমরা তারা এখান থেকে বোথ সাইড প্রিন্ট করার জন্য প্রথমে উড পেজ দিয়ে 10টা পেজ প্রিন্ট করে নিলাম। এরপর হচ্ছে আমরা সেই 10টা পেজ আবার প্রিন্টারের উল্টো দিকে ঘুরিয়ে আমরা ইভেন পেজ প্রেস করে আবার সেই 10টা পেজ প্রিন্ট করতে পারবো। তাহলে হবে কি, আমি প্রথম পেজ প্রিন্ট করেছিলাম, এরপর 2 নম্বর পেজটা আমার অপর সাইডে প্রিন্ট হবে, এবং 3 নম্বর পেজটা কিন্তু আমার প্রিন্ট করা আছে। এরপর 4 নম্বর পেজটা প্রিন্ট হবে, 5 নম্বরটা আমার প্রিন্ট করা আছে, এরপর 6 নম্বরটা প্রিন্ট হবে। তো এইভাবে আমরা বোথ সাইড প্রিন্ট করতে পারবো এই অপশন থেকে। তো এরপরে আমরা যদি একটু জুমে আসি, জুমে আসলে এখানে দেখেন পেজ পার শিট। তো পেজ পার শিট ধরেন আমি 10টা পেজ নিয়ে কাজ করলাম, সেই 10টা পেজে আমি একটা পেজে প্রিন্ট করব। তাহলে কিন্তু আমি এখান থেকে 1 পেজ দিয়ে প্রিন্ট করলে সেই 10টা পেজ আমার একটা পেজের মধ্যে প্রিন্ট হবে। তো আমি চাইলে এখানে সেই 10টা পেজকে আমি 2টা পেজের মধ্যে প্রিন্ট করতে পারবো। তাহলে এখান থেকে আমি 2 দিলে তাহলে আমার সেই 10টা পেজ 2টা পেজে প্রিন্ট হবে, এবং এখান থেকে আমি যদি 4 দিই তাহলে আমার 10টা পেজ আর 4টা পেজে ভাগ করে নিয়ে এরপর আমার 4 পেজের মধ্যে সেই 10টা পেজ প্রিন্ট হবে। তো এখানে এটা করলে হবে কি, আমার লেখাগুলো মাইক্রো হয়ে যাবে, আমার লেখাগুলো ছোট হয়ে যাবে। যে আমার যে লেখার ফন্ট থাকে সেই ফন্টগুলো কিন্তু বড় থাকে যখন একটা পেজে থাকে। সেই একটা পেজের মতো 10টা পেজ যদি আমি একটা পেজে অথবা 2টা পেজে প্রিন্ট করি তাহলে কিন্তু আমার লেখার ফন্ট সাইজটা ছোট হয়ে যাবে। তো এরপর এখানে আছে স্কেল টু পার সাইজ। এখান থেকে আমরা পেজের সাইজটা দিতে পারবো। আমরা যখন লেটার সাইজ নিয়ে কাজ করব তখন লেটার দিব, লিগাল আছে লিগাল পেপার নিয়ে কাজ করলে আমরা এখান থেকে লিগাল দিতে পারবো, এবং স্টেটমেন্টের কাজ করলে আমরা কিন্তু এখান থেকে স্টেটমেন্ট দিতে পারবো। তো এখান থেকে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা ফিচার কিন্তু আমি খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের বুঝতে কোনো প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে, আপনি কম্পিউটার এক্সপার্ট হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।